কুণ্ডলিনী একটা শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি, যাকে ফিজিক্সের ভাষায় বলা যেতে পারে লেটেন্ট এনার্জি। সেই লেটেন্ট এনার্জিটা ডাইনামিক হয়ে উঠতে পারে। কুণ্ডলিনী কেন বলে? কারণ তন্ত্রে এইরূপ কল্পনা করা হয়েছে যেন সেটা একটা সর্পাকৃতি এক শক্তিপুঞ্জ, যা কুণ্ডলী পাকিয়ে যেন রয়েছে, সুপ্ত হয়ে রয়েছে, মৃত নয়, সুপ্ত হয়ে রয়েছে। সেই শক্তি যখন জাগে তখন তাকে ভালো বলা বা খারাপ বলা এটা মানুষের সংস্কার। যে শক্তি জেগেছে তার মধ্যে কোনো সংস্কার নেই যে ভালো খারাপ, এটা বোঝাটা খুব দরকার। আমরা সবাই এই জগতে শক্তির পূজারী। আধ্যাত্মিক পথে যারা নেই আমি তাদের কথাও বলছি। অর্থ একটা শক্তি। আমরা সবাই চাই অনেক অনেক টাকা রোজগার করব, কেন? আমার শক্তি বাড়বে তাতে। কিসের শক্তি? পারচেজিং পাওয়ার, কেনার শক্তি। বাড়ি কেনা, গাড়ি কেনা, মানুষের বশ্যতা কেনা, তাই অর্থশক্তি। সেরকমই রাজনৈতিক শক্তি, পেছনে আমরা দৌড়ই। যারা সারাক্ষণ ডন বৈঠক করছে, ব্যায়াম করছে, দৈহিক শক্তির পেছনে তারা দৌড়চ্ছে, অনেকে স্বাস্থ্যের শক্তির পেছনে দৌড়চ্ছে। সুতরাং শক্তি কিন্তু সবাই চাইছে। যারা পড়াশুনো করে প্রচণ্ড উচ্চ জায়গায় যেতে চাইছে, তাদের বিদ্যার শক্তির জন্য তারা দৌড়চ্ছে। সেই বিদ্যার শক্তি তাদের সেই অর্থশক্তি দেবে এই ভরসায়। সুতরাং আমরা কিন্তু সবাই শক্তির পূজারী। এখানে আধ্যাত্মিক তত্ত্বে যখন আমরা আসবো, সেখানেও কিন্তু শক্তির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার একটা নাম হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী শব্দটা আজকাল আমরা ফ্যানার মতন বলি, মুখ থেকে যেন অনায়াসে কুণ্ডলিনী বলি। বেদেও কুণ্ডলিনীর কথা নেই, উপনিষদেও নেই, পাতঞ্জলি যোগশাস্ত্রেও নেই, কোথাও নেই, একমাত্র তন্ত্রে রয়েছে। এগুলো আর মানুষ জানেও না। এখন তন্ত্র যোগ সব কিছু একসাথে করে এই এক্ষুনি তারা জিজ্ঞাসা করছে হয়তো জীবাত্মা পরমাত্মা, তারপরে মুহূর্তে সেই কুণ্ডলিনীর কথা জিজ্ঞাসা করছে। সে জানেই না দুটো সম্পূর্ণ আলাদা আলাদা সাবজেক্ট। এই চক্র বিজ্ঞান, এই কুলকুণ্ডলিনী, এগুলো কিন্তু তন্ত্রের বিজ্ঞান। কিন্তু সেই বেদই বলুন, উপনিষদই বলুন বা ভগবদ্গীতাই বলুন, সেখানে হয়তো কুলকুণ্ডলিনীর কথা নেই, কিন্তু সেখানেও প্রকারান্তরে শক্তির কথাই বলা হচ্ছে বারবার। ভয়কে জয় করার শক্তি, মৃত্যুকে জয় করার শক্তি। সিদ্ধার্থ গৌতম ঘর থেকে বেরোচ্ছেন সেই শক্তির খোঁজে, যে শক্তিতে একদিন এই দুঃখকে, এই তৃষ্ণাকে অতিক্রম করা যাবে। নিজে জানবো সেই পথ, মানুষকে জানাবো। প্রকারান্তরে কিন্তু শক্তিরই তপস্যা হচ্ছে। বাহ্যিক জগতেই বলুন, স্থূল জগতেই বলুন, আধ্যাত্মিক জগতেই বলুন, ধর্মের জগতেই বলুন। এবার শক্তি যখন জাগবে, তাহলে রাবণেরও শক্তি জাগতে পারে, জেগেছে। শ্রীরামচন্দ্রেরও শক্তি জাগতে পারে, জেগেছে। শক্তি কিন্তু নিরপেক্ষ। শক্তি কিন্তু উঠতে উঠতে বলবে না, আরে এটা তো রাবণ, না আমি ফিরে যাই, বলবে না। এবার শক্তি জাগিয়ে আমি খারাপ কাজ করলে আমি খারাপ ফল পাবো, আলাদা কথা। আমি ভালো কাজ করলে আমি ভালো ফল পাবো, আলাদা কথা। আমি কোনো ফল লাভ আশা না করলে আমি কোনো ফল পাবো না, আমি মুক্ত পুরুষ, শ্রীরামচন্দ্র, আলাদা কথা। অতএব কুলকুণ্ডলিনী জাগানো খারাপ যিনি বলেন, আমার মনে হয় তা যথেষ্ট জ্ঞানের অভাব আছে। সুতরাং জাগানো খারাপ কি জাগানো ভালো, সেটা বড় কথা না। মন যখন একমুখী হয়, আমাদের সমস্ত আবেগ, আমাদের সমস্ত চেতনা, আমাদের যত ইমোশন, সব কিছু যখন একমুখী হয়, তখন সেই শক্তি জাগেন। সেই শক্তিকেই তখন আমরা বলি দুর্গা। সকল দেবতাদের শক্তিতে যিনি জাগলেন, এই দুর্গা। আর তখনই সম্ভাবনা তৈরি হয় অসুর দমনের। অসুর মানে এখানে অহং। কুলকুণ্ডলিনী শক্তি অনেকেরই জাগে, যারা সাধনা করেনি তেমনও অনেকের জাগে কুলকুণ্ডলিনী শক্তি।
লোকে তখন ভাবে বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, তার নিজের কোনো কন্ট্রোল থাকে না তার উপরে, যেহেতু সে সাধক নয় বা সাধিকা নয়। শোকে জাগতে পারে, অতর্কিতে আমি একটা শোক পেলাম, সেই শোকে জাগতে পারে। কেন? কারণ সেই শোকটাতে আমি পুরো সম্পূর্ণ আমার কনসেন্ট্রেট হয়ে গেল একটা বিষয়ের মধ্যে, সমস্তটা, তখন ক্ষণিকের জন্য জেগে যেতে পারে। দমন থেকে জাগতে পারে, অনেক দিনের কামের দমন বা বিকার থেকে জাগতে পারে। এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল জাগা। তা জাগলেই কি ঈশ্বর দর্শন হতে হবে নাকি? অসম্ভব। তারপরে 6টা চক্র রয়েছে, মূলাধারে থাকে কুলকুণ্ডলিনী, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রতে গেলেও তখনও ঈশ্বর দর্শন হয় না। আজ্ঞা চক্রতে অহং থাকে। একমাত্র আজ্ঞা চক্র ভেদ হলে ঈশ্বরত্ব জাগে। তা আজ্ঞা চক্র ভেদ হয় কিসে? একমাত্র গুরু কৃপাতে, ঈশ্বরের কৃপা বা গুরু কৃপাতে। অতএব কুলকুণ্ডলিনী জাগলেই ঈশ্বর দর্শন হয় না, কুলকুণ্ডলিনী 5টা চক্র ভেদ করলেই ঈশ্বর দর্শন হয় না, একমাত্র গুরু কৃপাতে ঈশ্বর দর্শন হয়। কুলকুণ্ডলিনী জাগলে এবং চক্র ভেদ করলে অনেক অনুভূতি হয়, অনেক উপলব্ধি হয়, বিশাল সেই শক্তির কাজ হয়। আমাদের গুরু মহারাজ খুব সুন্দর উপমা দিতেন যে প্রত্যেকটা চক্রে যখন কুলকুণ্ডলিনী ভেদ করছে বা পেনিট্রেট করছে, সেখানে সর্পের দংশনের মতন, সেখান থেকে বিষও বেরোবে, অমৃতও বেরোবে। তাই জন্য বিষামৃত উঠে এলো না সমুদ্র মন্থনের পর। যিনি শুধুমাত্র ঈশ্বরকেই সামনে রেখে সাধনা করছেন, কোনো সিদ্ধির জন্য নয়, কোনো শক্তির জন্য নয়, কোথাও আটকে থাকার জন্য নয়, দিল্লি যেতে গিয়ে মাঝখানে দুম করে একটা স্টেশন ভালো লেগে গেল, নেমে গেলাম, সেখানেই থাকতে আরম্ভ করলাম, দিল্লি যাওয়া হলো না, তার জন্য নয়। এই প্রকৃত ঈশ্বরকে সামনে রেখে সাধনা করছেন এবং যিনি তার সাধনার সমস্তটাই তার গুরুকে অর্পণ করছেন, একমাত্র তার ক্ষেত্রেই গুরু হয়ে ওঠেন মহাদেব, মহেশ্বর, যিনি সেই বিষ পান করে নীলকণ্ঠ হন এবং শিষ্যকে আবার এগিয়ে দেন যাতে সেই বিষটা তার ক্ষতি না করতে পারে। অতএব এই ব্যাপারটা বুঝবেন যে শুধু জাগলেই নয়, কুলকুণ্ডলিনী জাগলেই ঈশ্বর দর্শন হয় না, অনেক উপলব্ধি অনুভূতি হতে পারে, স্থূল উপলব্ধি হতে পারে, সূক্ষ্ম উপলব্ধি হতে পারে, কারণের উপলব্ধি হতে পারে, নির্ভর করছে কে কীরকম ব্যক্তি। সবাই যে একই ফর্মুলায় একই হবে তার কোনো মানে নেই। এবং তারপরে ষড়চক্র ভেদ হওয়ার পরে তারপরে কথা ঈশ্বর দর্শনের কথা।